আপনারা জানেন যে আমরা গতকাল মানববন্ধন করেছি। সেই মানববন্ধন থেকে আমাদের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি মহোদয় একটি ঘোষণা দিয়েছেন। পুরো কার্যকরী পরিষদ একটি কর্মসূচি ঘোষণা করেছেন যে মেঘনা গ্রুপের প্লেসের যে ড্রাইভাররা রয়েছেন, সহকারী ভাইরা রয়েছেন, তাদের যে দাবি দেওয়া সেটি যেহেতু এখনো পূরণ হয়নি, সেটি পূরণ করার লক্ষ্যে আগামী 15 তারিখ রোজ সোমবার ভোর 6টা হতে 17 তারিখ ভোর 6টা পর্যন্ত 48 ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট যে আহ্বান করা হয়েছে, সেই আহ্বানকে আমরা বেগবান করার লক্ষ্যে আজকে আমরা সারা চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে আমরা আমাদের নেতৃবৃন্দরা ইতিমধ্যে মাঠে নেমে পড়েছি। সেই ধারাবাহিকতায় আপনাদের এই ন্যামসাম ডিপোতে যেহেতু আমাদের ফ্লাইওভাররা রয়েছেন, ফ্লাইওভার চালক সহকারী রয়েছেন, পণ্য পরিবহন করে থাকেন, তাদের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। তো আমি মূল বক্তব্যে চলে যাচ্ছি। আমাদের ইতিমধ্যে অনেক নেতৃবৃন্দরা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের সকলের পক্ষ থেকে এ পর্যায়ে আজকের এই আমাদের ধর্মঘট উপলক্ষে যে কর্মসূচি, সেই কর্মসূচির আলোকে এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম জেলা ফ্লাইওভার ট্রেইলার ও ফ্ল্যাটবেড শ্রমিক ইউনিয়নের সম্মানিত বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আবুল খায়ের ভাই। জনাব আবুল খায়ের ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম জেলা ফ্লাইওভার শ্রমিক ইউনিয়নের যে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, যে শ্রমিক ভাইরা ন্যামসন কন্টেইনার ডিপো লিমিটেডের শ্রমিক ভাইরা উপস্থিত আছেন, বিভিন্ন জায়গায় আমাদের ফ্লাইওভারের যে সকল শ্রমিক ভাইরা আছেন, আপনারা অনেকেই জানেন মেঘনা গ্রুপের ফ্রেশ লজিস্টিকের যে সকল শ্রমিক ভাইয়েরা আজকে 13 দিন পর্যন্ত তাদেরকে বিনা নোটিশে কোম্পানি বের করে দিয়েছে। শ্রমিকের দাবি দাওয়া, শ্রমঘণ্টা বাস্তবায়ন, সরকার ঘোষিত নিম্নতম মজুরি, নিয়োগপত্র প্রদান, মালিক পক্ষের কাছে চাইতে গেলে তাদেরকে বিনা নোটিশে বের করে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে আমাদের গতকালকে একটা মানববন্ধন হয়েছে। মানববন্ধন থেকে আমাদের সকল ফ্লাইওভার সেক্টরের সকল শ্রমিক ভাইদেরকে জানান দেওয়া হয়েছে আগামী 15 তারিখ ভোর 6টা থেকে 17 তারিখ ভোর 6টা পর্যন্ত আমাদের ধর্মঘট পালন করা হবে। তার পাশাপাশি যদি সম্মানিত মালিকগণ মেঘনা গ্রুপের আমাদের শ্রমিক ভাইয়ের দাবিগুলা যদি মানি নেয়, তাইলে ওনাদেরকে আমরা সংগ্রামী সালাম দিয়ে ধন্যবাদ জানিয়ে আমরা এই ধর্মঘট থেকে ফিরিয়ে আসব। আর নয়তো 48 ঘন্টার ভিতরেও যদি দাবি দাবা মানা না হয়, লাগাতার কর্মসূচি ঘোষণাও দেওয়া হবে ইনশাআল্লাহ। সাথী বন্ধুগণ, আপনারা অন্তত পক্ষে ন্যামসন ডিপোর আপনারা যেখানে যাবেন, আমাদের এই শ্রমিক ভাইদের অধিকারের জন্য আপনারা কথা বলবেন, এই ধর্মঘটটা পালন করবেন। এটা আমরা সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব। আর আমাদের আরেকটা টিম পতেঙ্গা থেকে ওই দিক থেকে পথসভা করতেছে, আমরা এখান থেকে শুরু করছি। ইনশাল্লাহ আমরা অন্যান্য ডিপোতে যাব, বিভিন্ন প্রতিষ্ঠানে যাব। আর আপনাদেরকে একটা কথা বলতে চাই, ন্যামসনের যে সকল ভাই শ্রমিক ভাইরা আছেন, আপনাদের যে দাবি দাবাটা দিচ্ছেন, এটা আপনারা স্বয়ংসম্পূর্ণ পাইছেন কিনা? আপনারা খুশি আছেন? আপনারা এই সংগঠনের বা কর্ম করা অবস্থায় এই ধরনের দাবি দাবার পাইছেননি? ইনশাল্লাহ আমি চাই প্রত্যেক প্রতিষ্ঠানের শ্রমিক ভাইয়েরা এই দাবি দাবাগুলা জেডিএল এর ডাইরেক্টর মহোদয়ের মাধ্যমে পাক। ন্যামসন ডিপোর পক্ষ থেকে আপনারা ধন্যবাদ জানাইছেন, সংগঠনের পক্ষ থেকেও আমি জেডিএল এর ডাইরেক্টর মহোদয়কে ধন্যবাদ জানাই। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।